হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের সাজেশনটি এইচএসসি 24 ব্যাচের। তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষা, ফুল প্রিপারেশন নিচ্ছ আশা করি। তো আজকের ক্লাসে আমরা আইসিটি A+ টার্গেট সাজেশনটি দিব। আশা করছি এই সাজেশনটি পড়লে তুমি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবা। অবশ্যই আমি সাজেশনের আগে যে কথা বলবো, যে কোনো জিনিসের পড়ার আগে অবশ্যই মাথা খাটিয়ে পড়বা এবং বুঝে বুঝে পড়বা। তো ফার্স্ট অফ অল আমরা আগে সিকিউ নিয়ে আলোচনা করবো যে আইসিটিতে আমাদের সিকিউতে কি কি পড়তে হবে। তো ফার্স্ট অফ অল সিকিউতে আমাদের যেই তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে 5টা অধ্যায় আছে, 1 2 3 4 5, 5টা অধ্যায় আছে। তো 5টা অধ্যায়ের মধ্যে ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে, ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবা। তো ফার্স্ট অফ অল তোমাদের প্রথম অধ্যায়, অধ্যায় 1, এখান থেকে পড়তে হবে অনুশীলনী। দেখবা যে 1 2 4 এই 3টা অঙ্ক করবা। হ্যাঁ, অনুশীলনীর 1 2 4 এই অঙ্কগুলো ভালো মতো পড়ে যাবা। আশা করি এই অঙ্কগুলো নিয়মে তোমরা কমন পেতে পারো। অনুশীলনীর 1 2 এবং 4। এরপর হচ্ছে রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 23 19 17, ঢাকা বোর্ড 19 17, যশোর বোর্ড 19 17, চট্টগ্রাম 19, বরিশাল বোর্ড 19 এবং সিলেট বোর্ড হচ্ছে 19। এইগুলা হচ্ছে প্রথম অধ্যায় থেকে পড়ে যাবা। এবং মজার বিষয় হচ্ছে, যখন তুমি প্রথম অধ্যায় থেকে এগুলো পড়বা, এখান থেকে বেসিক্যালি 4 থেকে 5টা সৃজনশীল ভালো করে পড়বা। তারপরে দেখবা তুমি যেই সৃজনশীল দেখো না কেন সবগুলো তুমি অটোমেটিকলি পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলার এগুলার বৈশিষ্ট্যগুলা, বুঝতে পারছো? তো এরপরে আমরা দেখবো হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2 থেকে আমাদের যা পড়তে হবে, অনুশীলনীর 4টা অঙ্ক আছে। অনুশীলন অঙ্ক কখনোই মিস করা যাবে না, অনুশীলন অঙ্ক কখনোই মিস করা যাবে না। 1 2 3 4 এই 4টা অঙ্ক পড়বা। এরপর রাজশাহী বোর্ড 23 19 17, এরপর কুমিল্লা বোর্ড 23 19, এরপর বরিশাল বোর্ড 23 2 নম্বর। হ্যাঁ, এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল মার্কস থাকে। তো বরিশাল বোর্ডে 23 সালে 2টা প্রশ্ন আসছিল, ওইখান থেকে তোমরা 2 নাম্বারটা পড়বা। এরপর ঢাকা বোর্ড 19-এরটা পড়বা, সিলেট বোর্ডের 2 নাম্বারটা পড়বা 19-এর, এরপর 17 নাম্বার, এবং অল বোর্ড অর্থাৎ সকল বোর্ড 18টা পড়বা। সকল বোর্ড 18 খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারকার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এবার চট্টগ্রাম বোর্ড 17 পড়বা। ওকে, এরপর চ্যাপ্টার 3, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে 2টা সৃজনশীল পৃথিবী উল্টা গেলেও থাকবে, 2টা সৃজনশীল কমন পাবা এই চ্যাপ্টার 3 থেকে। তো অনুশীলনীর এই 5টা অঙ্ক আছে পড়বা। ঢাকা বোর্ড 23 19 17, 17 এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসছিল 17 সালে, তো 3 নাম্বার প্রশ্নটা পড়বা। এরপর রাজশাহী বোর্ড 23-এর 2 নাম্বারটা পড়বা 19 নাম্বার এবং 19 সালের। এবার হচ্ছে কুমিল্লা বোর্ডের 23-এর 2 নাম্বারটা পড়বা। চিটাগংয়ের 23 সালের বোর্ড পড়বা। এরপর যশোর বোর্ড হচ্ছে 19, দিনাজপুর বোর্ড 19, সকল বোর্ড 18, সিলেট বোর্ড 17। এইগুলোটা পড়া হচ্ছে আমাদের কোন অধ্যায় থেকে পড়ো? তো 3য় অধ্যায় থেকে। এরপর আমরা দেখবো হচ্ছে 4র্থ অধ্যায় থেকে কি কি পড়তে হবে। 4র্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এটাও। তো এখান থেকে বেসিক্যালি অনুশীলনী 5টা আছে, 5টা পড়তে হবে। ওকে, এরপর ঢাকা বোর্ড 19 17, রাজশাহী বোর্ড 23 19, কুমিল্লা বোর্ড হচ্ছে 23 সালে 2 নাম্বারটা পড়বা 19 সাল। এরপর যশোর বোর্ড হচ্ছে 19 সাল, চট্টগ্রাম বোর্ড 19 সাল 17 সাল, সিলেট বোর্ড হচ্ছে কি সিলেট বোর্ডের হচ্ছে 19 সালেটা পড়বা, 17 সালটা পড়বা, এবং সকল বোর্ড হচ্ছে 18 পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। এবার লাস্ট অধ্যায়, অধ্যায় 5। অধ্যায় 5-এ হচ্ছে পড়বা 1 থেকে 6টা অঙ্ক আছে, এটা পড়ে যাবা। এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরে এবার প্রশ্ন থাকবে, একটা হলো প্রশ্ন থাকবে, একটা হলো প্রশ্ন থাকবে। আর এই অধ্যায়টা কিন্তু একবারে সহজ একটা অধ্যায়। তো রাজশাহী বোর্ড 23 17, যশোর বোর্ড 23 19, দিনাজপুর বোর্ড 19, এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড হচ্ছে 19, তাই না? চট্টগ্রাম বোর্ড 19, ঢাকা বোর্ড হচ্ছে 19, এরপর চট্টগ্রাম না, কুমিল্লা বোর্ড 19, এবং সকল বোর্ড 18, বরিশাল বোর্ড 17। এ হচ্ছে তোমাকে পূর্ণাঙ্গ সাজেশন হচ্ছে সিকিউর জন্য। আশা করি এগুলো করলে মোটামুটি ভালো কিছু হবে, পরীক্ষায় তোমরা কমন পাবা। বুঝতে পারছো? এগুলো তোমরা পাবা পরীক্ষায় কমন। ওকে, তো এখন আমরা যে জিনিসটা দেখবো, তোমাদের পরবর্তী বিষয় হচ্ছে সিকিউ, এমসিকিউ। তো এমসিকিউর জন্য তোমরা বিগত 5 বছরের ভোটগুলো পড়ে যাবা, এবং অবশ্যই বেশি বেশি যে তোমাদের যে 24 সালে প্রশ্ন, তোমরা 24 সালে পরীক্ষা দেবা, এই কারণে 24 সালে প্রশ্নগুলো বেশি প্রাধান্য দিবা। এবং অবশ্যই এখানে কিছু কথা আছে, আইসিটির প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। মনে রাখবেন, মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, তাই যে কোনো টপিক বুঝে বুঝে পড়তে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এখানে এমসিকিউ 2016 সাল 17 সাল 18 সাল 19 সাল, এই 4টা সাল মার্কস বি পড়তে হবে ভাইয়া, যদি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাও। ঠিক আছে? তো মেন কথা এখন যেটা বলতে চাইছিলাম, যে শুধু আইসিটি না, যে কোনো সাবজেক্টের যদি তোমরা বুঝে বুঝে পড়ো, দেখবা যে তুমি নিজেই সাজেশন তৈরি করতে পারছো, এবং নিজেই পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, নিজে তুমি মানে বুঝতে পারবা। বুঝতে পারছো? তো এখন মানে মোট কথা যেটা বলবো, এই সাজেশনটা ফলো করো। আশা করি এই সাজেশনের বাইরে কিছুই আসবে না।
এখান থেকে যদি তুমি সাজেশনটা ভালো মতো পড়তে পারো, এখান থেকে শিওর প্লাস তুমি পাবা আইসিটিতে। ঠিক আছে, তো আজকে এখানে বিদায় নেবো, সবাই ভালো থাকো। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, বেসিক্যালি উচ্চতা গণিতের ভিডিওটা তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকো।